এবার যেহেতু লক্ষ্মী পূজাটা আমি করতে পারিনি, এজন্য মনটা কিন্তু অনেকটাই খারাপ ছিল ঢাকাতে এসে। দশমীর অঞ্জলিটা যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠতে পারিনি, দিতে আমার লেট হয়ে গিয়েছিল। আমার শ্বশুর মশাই আর আপনাদের ভাইয়াই কিন্তু চলে গিয়েছিল মন্দিরে অঞ্জলি দিতে। আর বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই কিন্তু দশমীর পূজাটা করে নিয়েছিলাম। এটা ছিল দশমীর দিনের সকালের ভিডিও, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মা অনেক কিছু অলরেডি গুছিয়ে নিয়েছিল পূজার জন্য। আমি স্নান করে গুছিয়ে আস্তে আস্তে দেখি মায়ের অনেক কিছুই গুছানো কমপ্লিট হয়ে গিয়েছিল। যেটুকু গুছাতে বাকি ছিল আমি এসে সবকিছুই তাকে রেডি করে দিচ্ছিলাম। আর এভাবে দুইজন মিলে পূজা করতে কিন্তু অনেক বেশি ভাল লাগে। অনেক ধরনের কথা বলছিলাম, সাথে মাকে অনেক কিছু হেল্প করছিলাম। আমার অনেক নিয়ম জানা নেই, যেগুলো মায়ের সাথে পূজা করতে বসলে কিন্তু জানতে পারি। মায়ের কিন্তু মোটামুটি অনেক কিছুই জানা আছে, যেটুকু পারে আমাকে শেখানোর চেষ্টা করে। হয়তো সবটা মনে রাখতে পারি না, যেটুকু পারি আমি মনে রাখার চেষ্টা করি, আর সেভাবেই কিন্তু কাজটা কমপ্লিট করারও আমি চেষ্টা করে থাকি। সত্যি বলতে আমার বিয়ের পর থেকেই আমি কিন্তু পূজার সঠিক নিয়মগুলো ভালোভাবে শিখেছি। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে সবকিছুই শেখা। আমাদের পূজাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। দশমীর দিন পূজা করেই কিন্তু গুরুজনদের দশমীর প্রণামটা দিতে হয়। আমার শ্বশুর মশাই আপনাদের ভাইয়া অনেকে মিলেই কিন্তু গিয়েছে মন্দিরে অঞ্জলি দিতে। তারা বাসাতে ফেরার আগেই কিন্তু আমরা পূজাটা কমপ্লিট করতে চেয়েছিলাম। প্রায় 11টা বেজে গিয়েছিল। আশেপাশের বাড়িতে আমার অনেক শাশুড়ি মারা আছে, তাদেরও দশমীর প্রণাম করতে যেতে হবে, এজন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। সবকিছু গুছিয়ে কিন্তু আমরা দুজনে কিন্তু তাড়াতাড়ি পূজাতে বসে গিয়েছিলাম। আর এবার কিন্তু দশমীর পূজাটা করার সঠিক নিয়মটা আমি অনেকটাই শিখেছি। পূজার কিন্তু এক একজনের কাছে এক এক রকমের নিয়ম থাকে, নিয়মের তো কখনো শেষ হয় না। আর আমার কাছে সবসময় মনে হয় আমি যদি মন থেকে করি তো সেটাই সঠিক। মনের বিশ্বাসটাই সব থেকে বড়, আমার কাছে এটাই সবসময় মনে হয়। পূজা শেষ করে এসে দেখি বাইরে মেঘলা, একটু পরেই কিন্তু বৃষ্টি চলে আসছিল। এর ভিতর বাবারাও চলে আসছিল বাসাতে, তাদের প্রণাম করে মিষ্টি খাইয়ে তারপর সবাই মিলে আমরা এখানে একটু আড্ডা দিচ্ছিলাম। পরের দিনে আমরা যেহেতু চলে যাব, এজন্য আশেপাশে কাকিমারাও কিন্তু আসছিল দেখা করতে। সবাই মিলে এখানে অনেক গল্প করছিলাম, অনেক সুন্দর একটা টাইম কাটিয়েছিলাম আমরা সবাই মিলে। আর যখনই বাড়ি থেকে আসি না, এই জিনিসটা আমি অনেক বেশি মিস করে থাকি। তারপর রাতের বেলা কিন্তু রেডি হয়ে আমরা বাজারে চলে গিয়েছিলাম সবাই মিলে। আর এই পূজাটা কিন্তু আমার শ্বশুর বাড়ির একদম পাশেই হচ্ছিল। এই মণ্ডপে আমার প্রথম আসা বিয়ের 3 বছর পর। আমি যেহেতু বাপের বাড়িতে চলে যেতাম পূজাতে, এজন্য এই পূজাটা আমার কখনো দেখা হয়নি। এবার আমার সৌভাগ্য হয়েছে এই মণ্ডপে আসার, মাকে দর্শন করার। আর মায়ের মুখটা অনেক বেশি সুন্দর হয়েছিল। এখানে সন্ধ্যা আরতি দেখে তারপর আমরা মিষ্টি কিনে নিয়েই বাড়ি চলে যাব। অনেকটা রাত হয়ে গিয়েছিল। বাজারে বিভিন্ন লোকের সঙ্গে দেখা হয়েছিল, সবার সাথে মা আমার পরিচয় করিয়ে দিচ্ছিল, যেহেতু আমি এলাকার মানুষ খুবই কম চিনি, একদমই নতুন বললেই চলে। এজন্যই কিন্তু বাজারে আমাদের অনেকটা বেশি লেট হয়ে গিয়েছিল। বাড়িতে গিয়ে আবার অনেক কিছু গুছিয়ে নিতে